আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও প্রিয় বোন, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, এই বিষয়টি হলো যুবতীকে নিজের প্রতি আকৃষ্ট করার তদবির। যে কোনো মেয়ে, যে কোনো ছেলেকে আপনার বশ করার তদবির। আপনার দৃষ্টিতে আপনাকে দেখলেই আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এই তদবির। আল্লাহর রহমত 100% কাজ, পরীক্ষিত আমল আজকের তদবির। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, স্কিপ না করে, নইলে আপনারা বুঝতে পারবেন না। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তদবিরের এই রকম ভিডিও প্রতিদিন আপলোড করা হয়। ইনশাআল্লাহ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই। কিভাবে আপনি একটি মেয়েকে আপনার প্রতি আকৃষ্ট করবেন, কিভাবে অন্য মানুষকে আপনার নিজের প্রতি আকৃষ্ট করবেন। চলুন, বলছে বিবাহের নিয়তে কাজ করতে হবে। তাহা ব্যতীত যদি কেউ কাজ করে তাহলে কিন্তু কোনো কাজ হবে না। বিবাহের নিয়তে করতে হবে, কেননা এটা পরীক্ষিত আমল। আপনার প্রতি এতটাই আকৃষ্ট হবে যে আপনাকে বিয়ে করতেই হবে, কিন্তু আপনি তাকে ধোঁকা দেবেন না, নইলে পাপ হবে। তো চলুন ভাইজান আমার, বলছে বিবাহের নিয়তে কেউ যদি কোনো যুবতীকে নিজের প্রতি আকৃষ্ট করতে চায়, বা কোনো ছেলেকে বা কোনো মেয়েকে বা কোনো ভালোবাসার মানুষকে যদি নিজের প্রতি আকৃষ্ট করে রাখতে চাই, কিন্তু সেই ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, অনেক দিন হয়ে গেল, বা আগে আপনার সাথে সম্পর্ক ছিল এখন নেই, আপনি চাইছেন তাকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য। আপনি বলবেন না কিচ্ছু, সে আপনাকে বলবে ভালোবাসার কথা, আপনি এইটা চাইছেন। ওই জন্য হাজারো জায়গায় দোয়া তাবিজ করে ফলাফল পাননি। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইনশাল্লাহ বাড়িতে বসে বসে আপনি কাজ করতে পারবেন। 100 আপনার প্রতি যে কোনো মেয়ে, যে কোনো ছেলে বশ হয়ে যাবে, আপনার প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। বলছে যে তাহলে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বিশেষ করে দোয়াটা, এই দোয়াটি 11 বার পাঠ করে গোলাপ কিংবা অন্য কোনো ফুল, অন্য কোনো সুবাসযুক্ত ফুল, মানে সুগন্ধি কোনো ফুলের উপর আপনাকে ফুঁক দিতে হবে। ফুঁক দেওয়ার পরে এই ফুলটি যুবতীকে দিয়ে দেবে, যে কোনো ফিকরে যুবতীকে দেবে। যুবতী যখন ফুলের ঘ্রাণ নেবে, ফুলের সেন্ট শুনবে নাক দিয়ে, ঘ্রাণ নেওয়ার সাথে সাথে তার হৃদয়ে আপনার প্রতি অনুরক্ত ভালোবাসা এতটাই বেড়ে যাবে যে সে আপনাকে এক নজর দেখার জন্য থাকতে পারবে না। সে আপনার প্রতি কুকুরের মতন ছুটে আসবে, এবং আপনাকে ছাড়া সে কাউকে চিনবে না। মনে রাখবেন। তবে অবৈধ পাত্রে বা অসৎ কাজের উদ্দেশ্যে এ আমল করলে কবিরা গুনাহ হবে। এ আমল কোনো অসৎ কাজে ব্যবহার করবেন না। 100% গ্যারেন্টি বলছি, বাড়িতে বসে কাজটি করুন, আপনার 100% ফলাফল পাবেন। আজ যারা আরবি পড়তে পারেন না, আপনি ভাবছেন আমার তাহলে কি কাজ হবে না? অবশ্যই ভাইজান হবে। যারা আরবি পড়তে পারেন না তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন, এক্ষুনি যোগাযোগ করুন। 100% গ্যারেন্টি দিয়ে আপনার কাজ করে দেব। কাজ না হলে পয়সা ফেরত। এবার আপনি বলবেন ভাইজান, এইরকমভাবে বহু চ্যানেলের সাথে, বহু তান্ত্রিক কবিরাজের সাথে যোগাযোগ করে বেকার হয়ে গেছি, পয়সা টাকা যা কিছু ছিল আমার সব লোকসান হয়ে গেছে। আপনার কাছে যে লোকসান হবে না, আপনার কাছে যে কাজ হবে এর কোনো গ্যারেন্টি? জি ভাইজান, আমার এখানে কাজ হবে তার একটাই গ্যারেন্টি, আমার কোনো কমেন্ট বক্সে কোনো খারাপ মন্তব্য পাবেন না। ধরুন আপনার পয়সা নিয়ে আপনার ফোন যদি রিসিভ না করি, আপনার সামনে আমার ভিডিও যাচ্ছে, ওই ভিডিওতে তো অবশ্যই চ্যানেলটি আপনি গালাগালি দিয়ে আমাকে অবশ্যই গালাগালি দিতে পারেন। আর এ থেকে কি বোঝা যাবে যে আপনার কাজ হয়নি? এরকম বহু মানুষেরও কাজ হয়নি।
এটাই ভাববে। তো প্রিয় ভাই ও প্রিয় বোন, আমি একবার বলবো অবশ্যই আমার কমেন্টস বক্সগুলো অবশ্যই চেক করে দেখুন কোনো মানুষ এইভাবে আমাকে কোনো খারাপ মন্তব্য দিয়েছে কি না। আল্লাহর কসম আপনি একটাও খুঁজে পাবেন না। কারণ কি জানেন? আপনার কমেন্ট আমি ডিলিট করতে পারবো না। তাহলে এখান থেকে কারণ হচ্ছে আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি তাই তারা আমাকে গালাগালি দেয় না। ভালো ব্যবহার না করলে তো গালাগালি দেবেই। তো প্রিয় ভাই ও প্রিয় বোন, দুনিয়ায় কিছু ভণ্ড বেরিয়েছে যারা মানুষকে হাজারো ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধোঁকা দিচ্ছে। ওই সমস্ত ভণ্ড মানুষদের থেকে দূরে থাকবেন। যারা অরিজিনালভাবে তদবির করাতে চান অবশ্যই আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন, এক্ষুনি যোগাযোগ করুন। 100% কাজ আপনার করে দেব। এবং বিশেষ করে আমার সাথে যারা যোগাযোগ করতে চাই অবশ্যই আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন। আমি আসছি, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোদা হাফেজ।